নমস্কার, বিটেন নিউজে আপনাদের স্বাগত। সাথে রয়েছে শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। আসাম জুড়ে ভবিষ্যৎ মানব উন্নয়ন তৈরির কাজ চলছে, বললেন মুখ্যমন্ত্রী। ধলাইয়ের ভাগা এলাকায় ব্যবসায়ী বাড়িতে ঢুকে নগদ ৩৫ লক্ষ টাকা সহ প্রচুর স্বর্ণালংকার লুট। শ্রীমা সমিতির উদ্যোগে ফকিরটিলায় শ্রীমা শারদার ১৭২তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন। কালীমোহন রোডে পাকিপথ নির্মাণ সড়ক সহ ড্রেনের কাজের আনুষ্ঠানিকভাবে শিলান্যাস। শিলচর সদরঘাট এলাকায় একই দিনে দুটি মডেল পুলিশিংয়ের ঘটনা ঘটেছে। এবারে বিস্তারিত খবর। 12 দিনের উন্নয়ন কর্মসূচি সম্পন্ন। আসাম জুড়ে ভবিষ্যৎ মানব উন্নয়ন তৈরির কাজ চলছে, বললেন মুখ্যমন্ত্রী। আজ ডিব্রুগড়ে 12 দিনের উন্নয়ন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা হাজার হাজার মানুষের কাছে অনুদান ও প্রণোদনা বিতরণ করার চেষ্টা করেছি, বলেন মুখ্যমন্ত্রী। এই প্রচেষ্টা জনগণের কাছ থেকে যথেষ্ট সমর্থন পেয়েছে এবং আসামের জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি সফলভাবে পূরণ করতে সক্ষম হয়েছি বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 12 দিনের উন্নয়ন কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, আমরা আসামের চারপাশে ভবিষ্যৎ কল্যাণৰ বাবে আমি খৰচ কৰোঁ, কাৰণ আমাৰ এটাই স্বপ্ন যাতে আমাৰ অসমখন শিক্ষিত ছাত্ৰ ছাত্ৰীৰে পৰিপূৰ্ণ হৈ পৰে। আমি যাতে উপযুক্ত মানৱ সম্পদ নিৰ্মাণ কৰিব পাৰোঁ আৰু এই মানৱ সম্পদসমূহে অসমক বিকাশৰ এক নতুন দিগন্তলৈ যাতে লৈ যাব পাৰে। আজি আমাৰ ইয়াতে উপস্থিত থকা ছাত্ৰ ছাত্ৰীসকলক মই কেইটামান কথা উনুকিয়াব খুজিছোঁ। আজি আমাৰ অসমখনত লাহে লাহে আমি এটা পৰিৱেশ নিৰ্মাণ কৰিছোঁ য'ত মেৰিট বা মেধাৰ ওপৰত আমি চৰকাৰী চাকৰি প্ৰদানৰ আমি এটা নতুন মানদণ্ড নিৰ্মাণ কৰিছোঁ। মই যেতিয়া কলেজত আছিলোঁ বা আমাৰ বিমল বৰা যোগেন মহান যেতিয়া কলেজত আছিলে তেতিয়া আমাৰ কোনেও চৰকাৰী চাকৰি আমি আশাই নকৰিছিলোঁ, কাৰণ আমি জানিছিলোঁ যে চৰকাৰী চাকৰি পাবৰ কাৰণে আমি কাৰোবাক 10 লাখ 5 লাখ টকা ঘোষ দিব লাগিব আৰু ঘোষ নিদিলেও কোনোবা মন্ত্ৰী বিধায়কৰ লগত আমাৰ সম্পৰ্ক থাকিব লাগিব আৰু নহ'লে APSC বা ইণ্টাৰভিউ লোৱা মানুহসকল আমাৰ পৰিয়ালৰ লগত জানা শুনা হ'ব লাগিব, তেতিয়াহে আমি চৰকাৰী চাকৰি পাব পাৰোঁ। মোৰ লগত যিসকল মেৰিটত ল'ৰা ছোৱালী পাছ কৰিছিলে আৰু মই এৰি অহাৰ পিছতো যোৱা কেইবছৰমান আগলৈকে যিবিলাক ল'ৰা ছোৱালীয়ে সুন্দৰভাৱে কটন কলেজত মোৰ লগত পঢ়িছিলে তেওঁলোকক মই ভেঞ্চাৰ কলেজৰ প্ৰফেচাৰ হিচাপে গাঁৱে ভূঞে গ'লে আজিও লগ পাইছিলোঁ। অৰ্থাৎ চোকা ল'ৰা ছোৱালীৰ কাৰণে এটাই ৰাস্তা খোলা আছিলে, মেজিষ্ট্ৰেট হ'ব নোৱাৰে, DSP হ'ব নোৱাৰে, চৰকাৰী চাকৰি পাব নোৱাৰে, এছিষ্টেণ্ট মেনেজাৰ এছিষ্টেণ্ট ডিৰেক্টৰ হ'ব নোৱাৰে, তৃতীয় আৰু চতুৰ্থ শ্ৰেণীও চাকৰি পাব নোৱাৰে। তেওঁলোকে কি কৰিছিল, নিজৰ গাঁৱলৈ ঘূৰি গৈছিলে, গাঁৱত এখন LP স্কুল খুলিছিলে, নহ'লে ME স্কুল খুলিছিলে আৰু নহ'লে কাষৰ কলেজখনত তেওঁলোকে নিজক বিনা বেতনত তেওঁলোকে প্ৰফেচাৰ বা শিক্ষকতার জীবন আরম্ভ করেছিলেন। ধলাইয়ের ভাগা এলাকায় ব্যবসায়ীর বাড়িতে ঢুকে নগদ 35 লক্ষ টাকা সহ প্রচুর স্বর্ণালংকার লুট।
ধলাইয়ের ভাগা এলাকায় ব্যবসায়ীর বাড়িতে ঢুকে নগদ ৩৫ লক্ষ টাকা সহ প্রচুর স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বিরাজ করছে এলাকা জুড়ে। রবিবার রাতে ধলাই বিধানসভা কেন্দ্রের ভাগা ইসলামাবাদে ডাকাতির ঘটনা ঘটে। ১৫-২০ জনের একদল সশস্ত্র ডাকাত এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে নগদ ৩৫ লক্ষ টাকা ও ১০ লক্ষ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। রাত ২টো নাগাদ বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। আবুলের ঘরের দরজায় এসে নিজেদের সিবিআই পরিচয় দিয়ে ঘরে ঢুকে পড়ে। তারা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের বন্দুকের ভয় দেখিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখে। পরে ডাকাতরা আলমারির চাবি নিয়ে ঘরের ভিতরে লুটপাট শুরু করে। ডাকাতরা আলমারি থেকে ৩৫ লক্ষ টাকা ও ১০ লক্ষ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এদিকে চাঞ্চল্যকর এই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আমি বিয়াত গেছিলাম, বিয়াত থেকে এসেছি রাত ধরো 11টা সাড়ে 11টার সময়। আইয়া আমার ছোট বাচ্চা বেমার, আমার বউ বেমার। আমি আমার মারে হয়েছি তুমি হনো নেনাগো খান্দের তো হালে তুমি লইবা আর আমি হনো ঘুমাইমু। আমার বেশ শরীর অসুবিধা হলে আমি হনো ঘুমাই যাই। হয়ে গিয়ে আমি হনো মার রুমো গিয়া হনো ঘুমাইছি গিয়া। তো আমি ঘুমাই হুতিও ঘুমাই গেছি গিয়া, আর খুঁতা খুঁতো হয়েছি না। আরও দেশি ভাষা একজন মানুষে আমার পালঙ্গর উপরে গিয়ে বেরিয়ে লাইছি। কেউ বন্দুক দেখাইছে, কেউ হাতিয়ার আসলো, দা আসলো, এরপরে সাবল আসলো। আমারে তো ধরে লাইছেন, কইছেন আমরা সিবিআই আইছি হইয়া তো আমারে উঠাইছেন, উঠাইয়া করে দিয়ে হাত নিছেন নিয়ে বান্ধি লাইছেন। বাড়ির কাছে বাইজান মানুষ, আমার ওরমো মানুষ বারেও মানুষ আসলা। আইয়া বাবারে দর্শন ধরিয়া হাত বান্ধিছেন। আমি কইছি বাবা মুরব্বী মানুষ, বেমারি মানুষ, তানে কিছু করিও না। এরপরে আমার জিজ্ঞাসা মানুষ আর ফোন করা আছে, আমি কইছি না আর মানুষ নাই। কইছি নি করে খেয়ে থাকে। আমি কইছি আমি তার লাগে কইছি আমার ভাই আসইন, মা আসইন, তারা আছে আলাদা পরিবার হয়েছে, তারা মানছই না আমার হয়েছে ঢাকাইয়া। আমি ডাকছি তারা, ঢাকার পরে তারা হুঁচই না হিসাবে চাবল দিয়ে খেজা মারি তারা দরজাখান ভাঙ্গিছইন। ও ভাঙ্গি আইয়াও বাদে তারারেও ধরছইন। ধরার পরে আমারে বান্ধি বইয়া তুইছেন মাথার গামছা লুঙ্গি এখান দিয়া। তোয়ার বাদে ও সরলায় উঠিয়ে গিয়া চাবি চুবি, আমি কই চাবি চুবি বাহরে দিলে আমার মারা ধরা করিও না। যেটা চাবি চুবি আছে, যেটা বাস্কতা আছে তোমরা দেখিয়া লইয়া যাও। আমার কইছে তোমরা হালা করিয়া না, গালাগালিও করছো নিতাই, হিন্দিও মাতইন বাংলাও মাতইন। আমি কইছি না আমার মারা ধরা করিও না। আমার মায়ে খান্দিছেন, তাই বলছে মারা ধরা করিও না, যেটা আছে তোমরা লইয়া যাও। কই না যেটা আছে সব লইয়া গেছো নিকিয়া। দোকানত তো পয়সা কালেকশন নাই, মাজনের পয়সা আছে, ব্যাংক বন্ধ আসলো, ব্যাংক জমা করার লাগে টাকাও আছে, এইগুলো সব টাকা নিয়েছেন গিয়া। আধা ঘন্টা সময় ইয়ার বাদে আমার গাড়ি চাবি উবি লইয়া ফোনও লইয়া গেছেন গিয়া। কইজন আমি কইছি আমার বোন নিও না, গাড়ি নিও না। কইজন গাড়ি অনা ফেলাইয়া যাবা, গাড়ি রাস্তা ফেলাইয়া গেছেন। তারাপুর স্থিত কালীমোহন রোডের মুখ্যমন্ত্রী নগরিয়া পাকিপথ নির্মাণ সড়ক সহ ড্রেনের কাজের আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তারাপুর স্থিত কালীমোহন রোডের মুখ্যমন্ত্রী নগরিয়া পাকিপথ নির্মাণ আঁচনি প্রকল্পের অধীনে ৯৫,৭৬,০০০ টাকা ব্যয়ের সড়ক সহ ড্রেনের কাজের আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন উক্ত কাজের শিলান্যাসকে কেন্দ্র করে এক সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত মুখ্য অতিথি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর পূর্ত বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন বরভূয়া, জুনিয়র ইঞ্জিনিয়ার অভিজিৎ পাল প্রমুখদের গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। বক্তব্যে শিলচর পূর্ত বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন বরভূয়া কাজটির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং শিলচরের বিধায়কের কর্মতৎপরতার জন্য ভূয়সী প্রশংসা করেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের প্রত্যেকটি শহরের পরিকাঠামোগত উন্নত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী নগরিয়া পাকিপথ নির্মাণ আঁচনির সূচনা করেছেন। বিশেষভাবে শিলচর শহরের উন্নয়নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিশেষভাবে গুরুত্ব দিয়ে চলেছেন। সড়ক থেকে শুরু করে নালা নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। বিগত দিনের কংগ্রেস সরকার থাকাকালীন মানুষের দুঃখ পোহাতে হয়েছিল, কিন্তু আজ এই বিজেপি নেতৃত্বাধীন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। কালীবাড়ি রোডের রাইট সাইড থেকে শুরু করে আমরা এনডি কলোনি পর্যন্ত সেই কাজ সেকেন্ড ফেজে হবে। সেখানে পাইপলাইন হবে। আগামী দিনে যাতে পানীয় জলের সরবরাহের সুব্যবস্থা হয় তার লক্ষ্যে। তো আমরা জানি যে সকল কন্ট্রাক্টরেরই একটা কাজের সিস্টেম থাকে বা তাদের একটা সময়সীমা থাকে। যিনি সেকেন্ড ফেজ অমৃত পাইপলাইনের কাজ বা
প্ল্যান্টের কাজ পেয়েছেন, ওনার যে ডিজাইনটা পাইপলাইনের ডিজাইনটা যেটা রয়েছে সেটা কিছুদিন পূর্বে মান্যতা পেয়েছে, আসাম সরকার সেটা অ্যাপ্রুভ করেছে। আর অ্যাপ্রুভ করার সাথে সাথে ওনাকে আমি ফোন করেছি যে এই তারাপুর অঞ্চলে যে ডেভেলপমেন্টের কাজগুলো হচ্ছে সেই রাস্তাগুলো করার আগে আপনি যথাসাধ্য চেষ্টা করে পাইপলাইনগুলোকে যদি সম্পন্ন করে দিন, তাহলে ভবিষ্যতে আবার রাস্তা করে পাইপলাইন লে করতে হবে না। আপনাদেরকে আমি প্রথমে বলতে চাই যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এই 3.5 বছরে গোটা আসাম রাজ্যের সাথে সংগতি রেখে শিলচর বিধানসভাতে যেসব কাজ করিয়ে দিয়েছেন সেটা অসাধারণ কাজ হয়েছে। আমরা লক্ষ্য করেছি একটা সময় ছিল 100 টাকার কাজ, বিভিন্ন সরকার সেই কাজ করেছে। 100 টাকার কাজ যতটুকু কাজ হওয়া উচিত ছিল তা বিগত দিনে হয়নি। বিশেষ করে কংগ্রেস সরকারের আমলে 100 টাকার কাজের গুণগত মান আর আজকের দিনে 100 টাকার কাজের গুণগত মান আপনাদের সকলকে আমি অনুরোধ রাখতে চাই, সেটা আপনারা একবার বিচার করে দেখবেন। আমরা অনেক দিনের প্রতীক্ষিত এই রাস্তার কাজের শুভ শিলান্যাস হচ্ছে। এই শিলান্যাসই শেষ নয়, আমি আশা রাখবো যে এই কাজটা যাতে অতি সত্বর শেষ হয়ে আমরা যাতে শুভ উদ্বোধন করতে পারি। আমি দুটি ব্যাপারে মাননীয় বিধায়কের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। তখন রাস্তা আবার ভেঙে যাবে, সেই রাস্তা আবার পুনর্নির্মাণ করা খুব কষ্টকর হবে। তার জন্য আমি আমার মাননীয় বিধায়কের কাছে এই আবেদনটা সঙ্গে সঙ্গে শেষ এবং কাজটাও যাতে দ্রুতগতিতে এগিয়ে যায়। আজকে এই শুভ দিনে তিনি যে আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তার জন্য আমরা খুবই আনন্দ অনুভব করছি এবং আমি আশা করছি এই কাজটা যেন তাড়াতাড়ি শেষ হয় এবং প্রণববাবু যেটা বলেছেন যে আগে এই কাজটাকে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা পাড়া যারা যারা আছি সবাই যেন আমরা এই কাজের সঙ্গে সহযোগিতা করি, এই আমি আশা করি যে কাজের সূচনা হতে যাচ্ছে সে কাজটি যেন অতি দ্রুত সম্পন্ন হয় এবং তার গুণমানও যেন ঠিক থাকে। শ্রীমা সমিতির উদ্যোগে ফকিরটিলায় শ্রীমা শারদার 172তম জন্মদিন উপলক্ষে শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির বিশেষ পুজো, হোম ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন। শ্রীমা সমিতির উদ্যোগে আজ সোমবার ফকিরটিলায় শ্রীমা শারদার 172তম জন্মদিন উপলক্ষে শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির বিশেষ পূজা, হোম ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীমঠের ট্রেনিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে দিব্যক্রয়ী শ্রী রামকৃষ্ণ দেব, শ্রীমা শারদা ও স্বামীজির বিশেষ পূজা, হোম ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকাল 8:30টায় মহাজাগরণের আগমন অনুষ্ঠান মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান। সকাল 9টায় শুরু হয় পূজা, দুপুর 12:30টা থেকে মহাপ্রসাদ বিতরণ শুরু হয়। এরপর দিনব্যাপী সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে পাঠ্যচক্রের আয়োজন করা হয়। পাঠ্যচক্রে উপস্থিত ছিলেন শিলচর রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক গণদেশানন্দজি, বৈকুণ্ঠ নন্দজি ও গুণতীতা নন্দজি। এই যে শুভ উদ্যোগ, এটা আমাদের জীবনে, আমাদের আশ্রমের যে দরকার সেটা হচ্ছে আমরা বাড়ি ঘরে আছি সবসময়। শুধুমাত্র আমি এই অ্যাসপেক্টের উপরেই বলবো যে আমরা বাড়ি ঘরেতে থাকি, সবাই নিজের নিজের ঠাকুর ঘর আছে, সব কিছু আছে, কিন্তু আমরা আশ্রমে কেন আসি? সেই ঠাকুরের ভক্ত, ঠাকুর যাকে সুরেন বলতেন, মানে সুরেশ মিত্তির, উনি যখন সুরেন্দ্র, উনি যখন স্বামীজিকে মানে নরেনকে এদেরকে ধরলেন, আরে ভাই তোমরা একটা ব্যবস্থা করো, ঠাকুর ওনাকেও দর্শন দিয়েছেন, দিয়ে বলেছেন যে না, একটা তুমি সব টাকা পয়সা দাও, ওরা এমন করবে। তখন এই যে আশ্রম হলো বরানগর মঠ, ওরা ভাড়া নিতে বললো, বলে সব টাকা পয়সা আমি জোগাড় করব, দেব। তো এটার কারণ কি? ঠাকুরের স্বয়ং নির্দেশই হচ্ছে। তো এটার কারণ হচ্ছে সংসারী লোক যারাই আছেন তারা বাড়ি ঘরে তো নিশ্চয়ই ভগবানের নাম নেন, কিন্তু তবুও আমাদের দরকার এই জন্যে আশ্রমের, কারণ আমরা বাড়ি ঘরে যখনই থাকি তার একটা পারিপার্শ্বিকও একটা ব্যাপার থাকে, তো সবসময় সেই পরিবেশটা তৈরি হয় না। কিন্তু আশ্রমে আসা মাত্রই আমরা যেখানে যেই আশ্রমে আপনি যান না কেন, দেখবেন একটা নিজের মনের মধ্যে শান্তি আসে। কেন? তার কারণ হচ্ছে সেখানে শুধুমাত্র ভগবত আলোচনাই হচ্ছে, ভগবানের নাম গুণকীর্তন হচ্ছে,
যেই আসছে সে ভগবানের কথাই চিন্তা করছে, তাহলে তার স্রোতটা সবসময় একরকম থাকছে। তো এর ভিত্তিপ্রস্তর উৎসবে আমি এসেছিলাম, ভালো লাগছে স্থূল রূপ দেখে। তো দু একটি কথা আজকে স্মরণ করব। প্রথম, ধর্ম জগতের ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা, যে রামকৃষ্ণ মিশন হওয়ার অল্প দিনের মধ্যেই এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছিল। এই যে রামকৃষ্ণ মিশন, এটি পরিচালনা করেন কিছু ভারতীয় সন্ন্যাসী, এবং এই যে সংঘ, এর পেছনে রয়েছে শ্রীমা সারদা দেবীর আন্তরিক প্রার্থনা এবং তার আশীর্বাদ। প্রথমে ধর্মকে রাখতে হবে, না হলে কোনো কাজ সম্পন্ন হবে না। সে কাজকে আমরা বিশ্বাসও করব না, ভালোবেসে করবও না। আমাদের শাস্ত্রে যখন বলা হয়েছে এই সংসারে কীরকম কী চাই আমরা, তার প্রথম কথাটা বলা হয়েছে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। ধর্মের কথাটা প্রথম বলা হয়েছে। যে কোনো জায়গায় দেখবেন যে আমাদের স্কুল শুরু হচ্ছে একটা ছোট্ট প্রার্থনা দিয়ে। এইগুলো আমাদের ভারতবর্ষের বাইরের দিকে যদি তাকিয়ে দেখেন, সেখানে এইসব কালচার নেই, প্রার্থনা টার্থনা এসব কিছু নেই। কিন্তু আমরা ভারতবর্ষের লোকেরা ধর্মকে নিয়েই ফার্স্ট আমাদের ধর্ম থাকবে, তারপর আমরা পদক্ষেপ করতে পারব। স্বামীজি বলছেন এক একটা জাতির এক একটা ধারা আছে। যেমন বিদেশিদের ধারা, স্বামীজি আমেরিকানদের বলছেন, ইংল্যান্ডে বলছেন আপনাদের ধারা হচ্ছে রাজনীতির ধারা, তেমনি ভারতবর্ষের ধারা হচ্ছে ধর্মনীতির ধারা। শিলচর সদরঘাট এলাকায় একই দিনে দুটি মডেল পুলিশিংয়ের ঘটনা ঘটেছে। শিলচর সদরঘাট এলাকায় একই দিনে দুটি মডেল পুলিশিংয়ের ঘটনা ঘটেছে। জানা গেছে, রবিবার সদরঘাট এলাকায় মণিপুর পুলিশের একজন জওয়ানকে বাংলাদেশের সন্দেহে আটক করে ব্যাপক মারধর করে 7-8 জনের এক দল। সেখান থেকে এক পুলিশ কর্মী তাকে বাঁচাতে গেলে ব্যর্থ হন। মণিপুরের ইম্ফল জেলার বাসিন্দা ওই ব্যক্তির নাম কায়ুম আহমেদ খান। ঘটনার খবর পেয়ে শিলচর সদর থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে এই ঘটনার কিছু সময়ের পর সদরঘাট এলাকায় মানসিক বিকারগ্রস্ত এক ব্যক্তিকে ছেলে ধরা সন্দেহে ব্যাপক মারধর করা হয়।
নদী বাঁধ সংরক্ষণ, স্লুইস গেট মেরামত ও সড়ক সংস্কারের দাবিতে সরব হল বৃহত্তর বরখোলা সমষ্টি রায়পুর গ্রামের জনগণ। সরকারের দৃষ্টি আকর্ষণ। কাছাড় জেলা কৃষ্ণপুর ভৈরবনগর জিপির অন্তর্গত বৃহত্তর রায়পুর গ্রাম গত 1985 সাল থেকে নদী ভাঙনের কবলে পড়েছে। এ নিয়ে দীর্ঘদিন যাবৎ নানা প্রতিবাদ ও আন্দোলনের পর 2021 সালে রায়পুর গ্রামের সংরক্ষণে সরকারের তরফে 18 কোটি 64 লক্ষ টাকা ব্যয় কাজে হাত দেন বিভাগীয় কর্তৃপক্ষ সহ কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার। এরপর শুরু হয় সরকারের জমি অধিগ্রহণ। ফলে এলাকার উন্নয়ন এগিয়ে এসে স্থানীয়রা প্রায় 23 বিঘা জমি সরকারের হাতে তুলে দেন। কিন্তু জমিদান করার পরও বৃহত্তর গ্রামের মানুষ বর্তমানে সড়ক সমস্যার কবলে পড়ে দিশেহারা হয়ে উঠেছেন। বিষয়টি নিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ সোমবার প্রতিবাদে নেমে বিভাগীয় কর্তৃপক্ষ সহ ঠিকাদারের ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। তারা জানান, সরকারি তরফে কোটি টাকা বরাদ্দ হলেও ঠিকাদার কর্তৃক এলাকার সড়ক সংস্কার কাজে গাফিলতি করেছেন। ফলে সড়কের পরিসর ছোট হওয়ায় প্রতিদিন ছোটখাটো বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছেন রায়পুর গ্রামের জনগণ। রায়পুর নদী বাঁধ স্থানীয়দের একমাত্র যাতায়াতের পথ। এই বাঁধ দিয়ে প্রতিদিন 10,000-এরও বেশি মানুষ চলাফেরা করেন। বিষয়টি নিয়ে গ্রামের মানুষ সোমবার ঐক্যবদ্ধ হয়ে সড়কের পরিসর বৃদ্ধি করা, নদী বাঁধ সংরক্ষণ ও স্লুইস গেট মেরামতির দাবিতে বিভাগীয় কর্তৃপক্ষ সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। অতি সত্বর তাদের দাবি পূরণ করা না হলে স্থানীয়রা শীঘ্রই বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন। এই জায়গাটার নাম কি আর কি হয়েছে ঘটনা? আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি কাছাড় জেলার বরখোলা সমষ্টি তথা বর্তমান যেটা এই ডিলিমিটেশন হয়েছে এর পরিপ্রেক্ষিতে আমরা শিলচর সমষ্টির অন্তর্গত কৃষ্ণপুর বৈষ্ণবগড় জিপির রায়পুর গ্রাম। এই গ্রাম 1985 ইংরেজ থেকে মানে এই বরাক নদীর এই নদীভাঙ্গনের কবলে পরিণত হয়। আমরা দীর্ঘদিন আন্দোলনের পর আন্দোলন করতে করতে 2021 ইংরেজিতে এই রায়পুর গ্রামের প্রোটেকশন কাম ডাইকের কাজ শুরু হয়। 18 কোটি 64 লক্ষ টাকার একটা স্কিম তৈরি করে ওরা ডিপার্টমেন্ট কাজ শুরু করে। এই ডিপার্টমেন্ট যখন এখানে প্রথমে আসার পরে যখন যারা ল্যান্ড একুইজিশন করে, আমরা গ্রামবাসী প্রায় 23 বিঘা মাটি ডোনেট করেছি, পাট্টা ল্যান্ড আমরা ডোনেট করেছি সরকারের কাছে। তারা যেহেতু আমাদের এই ইকুইজিশনের পয়সাটা দিবে না বলেছে, তাই আমরা এইটা ডোনেট করেছি তাদেরকে। ডোনেট করার পর যতটুকু লাগে জমি আমরা দেওয়ার পরেও আমাদের এই রাস্তার যে প্রশস্ত হওয়ার কথা ছিল, এই রাস্তাটা 2 মিটার, কোনো জায়গায় 2.25 মিটার, 4 মিটার অবধি হওয়া ডিপার্টমেন্টের গাইডলাইনে ছিল। কিন্তু আমরা এখানে যে পরিস্থিতি দেখা দিয়েছে, 2টি গাড়ি একসঙ্গে মানে ক্রস করতে পারে না। তাই আমরা দাবি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আগেই ছিল, বর্তমানেও আছে, যে রাস্তাটা প্রশস্ত করতে হবে। লাগে প্রয়োজনে আমরা জমি আরও দিব, কিন্তু আমাদের এখানে বারবার ছোট ছোট মানে দুর্ঘটনা ঘটতেছে। এই দুর্ঘটনার থেকে বাঁচার জন্য আমরা বিভাগীয় কর্তৃপক্ষ তথা এই
এই যে ডাইক যে তৈরি করেছে, যে কন্ট্রাক্টরকে আমরা দায়ী করতেছি যে অবিলম্বে এই কাজটা পুনরায় করে দেওয়ার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রোটেকশন, যেটা কাজ হয়েছে প্রোটেকশন 400 মিটার আর নিচে থেকে কাজটা শুরু হয়েছিল, যার দরুন এখন 400 মিটার আপস্ট্রিমে বাঙ্গন শুরু হয়ে গিয়েছে, বোল্ডারগুলো উঠে গিয়েছে, যার দরুন মানে সাইকেল বাইক এগুলা দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, মানুষ ছোটখাটো অনেক দুর্ঘটনা হচ্ছে এখানে। আর যদি কাজটা না হইতে কি হইব? কাজটা না হলে তো আমরা বৃহত্তর একটা আন্দোলনের প্রস্তুতি নিতে বাধ্য হব, যেহেতু আমাদের এটা একমাত্র পথ হলো এই রায়পুর ডাইক, যেটা এটাই আমাদের যাওয়া আসার রাস্তা। এই উজান গ্রাম আর এদিকে শ্রীগুনা অবধি এই রাস্তা দিয়ে চলাচল করে মানুষ, প্রায় 8-10 হাজার মানুষের এই রাস্তা দিয়ে চলাচলের সারা অসম নির্মাণ শ্রমিক ইউনিয়নের ডাকে বিভিন্ন দাবিতে সোমবার বিক্ষোভ প্রদর্শন শিলচরে। সারা আসাম নির্মাণ শ্রমিক ইউনিয়নের ডাকে আজ সোমবার বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন কার্যসূচি পালিত হয় শিলচরের শ্রম আয়ুক্তের অফিসে। শতাধিক নির্মাণ শ্রমিক জেলার বিভিন্ন স্থান থেকে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বর্তমান রাজ্য সরকার বিগত দীর্ঘদিন ধরে শ্রমিক রেজিস্ট্রেশন বন্ধ রয়েছে, যোগ্য পেনশন প্রাপকদের নাম নথিভুক্ত হচ্ছে না, পেনশনারদের বকেয়া টাকা সময়মতো প্রদান, পেনশন প্রাপকদের সার্টিফিকেট দেওয়া সহ স্বাস্থ্য পরীক্ষার টাকা, সন্তানদের স্কলারশিপের টাকা প্রদানের দাবিতে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ করা হয়। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন সিটু সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য, সম্পাদক সুরজিৎ ঘোষ প্রমুখ। শেষে সংগঠনের পক্ষ থেকে এক স্মারকলিপি সহকারী শ্রম আয়ুক্তের মাধ্যমে সরকারের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। আমাদের দাবি মানতে হবে, আসাম সরকার হায় হায়, আসাম সরকার হায় হায়, নির্মাণ শ্রমিকের বকেয়া প্রদান করতে হবে। যে আমাদের বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য, এরা বলে ডাবল ইঞ্জিন সরকার, এই ডাবল ইঞ্জিন দিয়ে এরা যে গাড়িটা চালাচ্ছে, সেই গাড়িতে এদের স্লোগান হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও, অথচ যে বেটিরা এখানে সবচেয়ে বেশি পরিশ্রমের কাজ করে, স্কুলের বাচ্চাদেরকে খাবার রান্না করে খাওয়ায়, তাদের বেতন তো বলা যায় না, এটাকে ওরা বলে সাম্মানিক, যেটা অসাম্মানিক বলা হয়। 1000 টাকা এবং 500 টাকা মিলিয়ে 1500 টাকা ওরা মাসে পায়, সেটাও 12 মাস পায় না। এই পরিস্থিতিতে আমরা অন্যান্য সমস্ত রাজ্যের সঙ্গে যদি তুলনা করি, আজকে কেরালাতে 18,000 টাকা মাসে পায়, অন্যান্য সমস্ত রাজ্যে আসাম থেকে অনেক বেশি পায়, অথচ আসামে আজ পর্যন্ত এই রন্ধন কর্মীদের বেতনের ব্যাপারে বা এই যে টাকা বাড়ানোর ব্যাপারে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টে এদেরকে এখন বিভিন্ন স্কুল কমিটির আন্ডারে দেওয়ার চেষ্টা চলছে এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে এটা প্রাইভেটে তুলে দেওয়ার চেষ্টা চলছে। এর আগেও চলেছিল, অক্ষয় ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন এনজিওকে এরা তুলে দিয়েছিল, সেই সময় তীব্র আন্দোলন করে এটাকে রুখে দেওয়া গেছিল। এখনও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অক্ষয় ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হচ্ছে বা অন্য কোনো এনজিওর হাতে তুলে দেওয়া হচ্ছে। এটা এইখানকার রন্ধনকর্মীরা কোনোভাবেই মেনে নেবে না। তার জন্য আজকে সারা আসাম জুড়ে এই আন্দোলন চলছে। আমরা দাবি করছি যে এদেরকে সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দেওয়া হোক এবং সরকারি কর্মচারীদের যে ন্যূনতম যে ন্যূনতম যে মজুরি 10,000 টাকা ন্যূনতম তাদেরকে দিতে হবে, সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দিতে হবে, এদের 12 মাস বেতন দিতে হবে এবং মজুরি অবিলম্বে এদের যে টাকা, সে টাকাটা বৃদ্ধি করতে হবে। এই দাবিতে আগামী দিনে কিন্তু আন্দোলন আরও তীব্র আন্দোলন হবে এবং সারা কাছাড় কেন সারা আসামের সমস্ত রন্ধনকর্মীরা আগেও যেভাবে একটা মিলিটেন্ট আন্দোলন পরিচালনা করেছিলেন, সেই দিকেই এটা চলে যাবে যদি সরকার এখনই এই ব্যাপারে সতর্ক দৃষ্টি না দেয়। সুতরাং এই বলছি এবং আগামী দিনে আরও বড় আন্দোলন হবে। এখন আমি সবাইকে অনুরোধ করছি যে আপনারা যার যার জায়গায় চলে যান, সমস্ত রন্ধন কর্মীদের আপনারা সংগঠিত করুন। শিলচর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিশ্ব শান্তি কামনায় শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের আয়োজন। সোমবার প্রদীপ প্রজ্বলন ও শুভ অধিবাসের মাধ্যমে অষ্টপ্রহর কীর্তনের সূচনা। শিলচর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব শান্তি কামনায় শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। 23শে ডিসেম্বর অর্থাৎ সোমবার প্রদীপ প্রজ্বলন ও শুভ অধিবাসের মাধ্যমে অষ্টপ্রহর কীর্তনের সূচনা হয়। এদিন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়েছে। মঙ্গলবার হরিনাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ হবে। 25শে ডিসেম্বর মহন্ত বিদায় ও দধিভাণ্ড বঞ্জন অনুষ্ঠানের মাধ্যমে 3 দিন ব্যাপী কার্যসূচির সমাপ্তি ঘটবে। এই কলির অনুসরণ করতে ভগবানের নাম ছাড়া
অন্য কোনো উপায় নেই, আমরা আপনারা সেই কাজে ব্রতী হয়েছে। আমরা যখন দেখেছি কুরুক্ষেত্র সমরাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে উদ্বুদ্ধ করছেন যুদ্ধ করার জন্য, এবং গীতার অমৃতময় বাণী তিনি পরিবেশন করছেন, আর সেই দৃশ্য আমাদের সমস্ত হিন্দু মানুষ নয়নে সর্বদাই ভেসে ওঠে। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ অনেকদিন ধরে হস্তিনাপুরে আসছেন না, অনেকদিন পরে যখন এসেছেন, তখন মাতা কুন্তি তাকে বলছেন, তুই এতদিন আসিসনি কেন? তিনি পিসিমা হন, তিনি বলছেন, কৃষ্ণ তুমি এতদিন আসনি কেন? কৃষ্ণ বলছেন, তোমাদের যখন বিপদ ছিল তখন তো আমি এসেছি, এখন বিপদ কেটে গেছে, তাই আমার আর আসার প্রয়োজন নেই। তখন মা কুন্তি বলছেন, তুমি তো স্বয়ং ভগবান নারায়ণ, তুমি যদি মনে করো আমার বিপদ থাকলে তুমি আমার কাছে কাছে থাকবে, আমাদের পাশে থাকবে, তাহলে বিপদ আমার সারা জীবন আমার সাথে থাকুক। তারপর তিনি গেছেন যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে বয়সে বড়। বলছেন, দাদা যুধিষ্ঠির তুমি কেমন আছো? বলছেন, আমি তো সব ঠিক আছি, কিন্তু আমি মনে শান্তি পাচ্ছি না। আমার এত আত্মীয় স্বজনকে বধ করলাম, করে সেই রক্তালিপ্ত সিংহাসনে আমাকে বসতে হয়েছে। তুমি আমাকে উপদেশ দাও, যাতে আমি এই যে সমস্যা, আমার যে মানসিক যন্ত্রণা, তার থেকে যেন আমি মুক্তি পেতে পারি। সোমবার আমাদের নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে অষ্টপ্রহর হরিনাম যজ্ঞের আজ শুভ অধিবাস। এবার এই বছর নিয়ে আমরা 16 বছর পদার্পণ করলাম। 16 বছর যাবৎ নিউ মার্কেটে হরিনাম যজ্ঞের মাধ্যমে এই অঞ্চলের মঙ্গল কামনার্থে আমরা প্রতি বছর হরিনাম যজ্ঞের আয়োজন করে থাকি। আজ 23 তারিখ সোমবার, আগামীকাল 24 ডিসেম্বর মঙ্গলবার এবং আগামী পরশু 25 ডিসেম্বর বুধবারে সমাপন অনুষ্ঠান। আমরা শিলচরবাসী সমস্ত নাগরিকবৃন্দ, শুধু নাগরিকবৃন্দ, গৌরব ভক্তবৃন্দ সবাইকে আমরা আগামীকালকের যে আমাদের যৌবন অনুষ্ঠান, অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে এসে মহাপ্রভুর দর্শন করে হরিনাম শ্রবণ করে সবাই যাতে অংশগ্রহণ করেন, এবং আমাদের যেই ক্ষুদ্র অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করিয়া তুলিতে আমরা শিলচরবাসী আপামর জনগণের নিকট আমরা সানুনয় নিবেদন জানাচ্ছি। রবিবার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার নরসিংপুর ধলাই আঞ্চলিক নতুন কমিটির গঠন করা হলো। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার নরসিংপুর ধলাই আঞ্চলিক নতুন কমিটির গঠন করা হলো। রবিবার বেকিরপাড়ে এক সভার মাধ্যমে সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি মনোনীত হয়েছেন দিলীপ কুমার সিনহা এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মিহির কান্তি সিনহা। সভায় নতুন কমিটি গঠনের পাশাপাশি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বিষ্ণুপ্রিয়া মণিপুরী অঞ্চলের স্কুলগুলোতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী শিক্ষক পদ তৈরি করে শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়। এছাড়া বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের সেন্ট্রাল ওবিসিতে অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানান বক্তারা। এই আঞ্চলিক কমিটি আজকে আমরা গঠন করছি। এই কমিটিতে আমাদের দোলাই নরসিংপুর মণ্ডলে উপস্থাপন হচ্ছে, তাই আমরা কমিটি পূর্ণাঙ্গভাবে নতুন করে 2025-এ করা হচ্ছে। সুতরাং আমরা চাই যেটা নিয়মে নিয়মে হওয়া দরকার সেটাই করা উচিত, এবং আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার পক্ষ থেকে এটাই আবার গভর্নমেন্টের কাছে অনুরোধ জানাই যে এই সংস্থা বহুদিন থেকে সব দিক দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কোয়ালিফাইড আমরা ওবিসিতে আছি, সেন্ট্রাল ওবিসির জন্য ত্রিপুরাতে সিরিয়াল নাম্বার 35-এ আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সেন্ট্রাল ওবিসিতে আছি। আমরা এখনো কেন নেই যে এখন এখানে কোটিপতি বেশি হয়ে গেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী আসাম সরকারের মতে, রাইট? এভরি হাউস ইজ মিলিয়নিয়ার বিষ্ণুপ্রিয়া মণিপুরী। সদ্য কালকে 96-এ মৃত্যুর পরে ভাষা পাওয়া একটা জাতি সেন্ট্রাল ওবিসি না পাওয়ার কি ব্যাপার থাকতে পারে? সেখানে সরকারের নজর নেই।
সরকার দৃষ্টি দিচ্ছে না। তা আমাদেরকে 60 ইয়ার্স 70 ইয়ার্স আন্দোলনে আবার আমাদেরকে যেভাবে আমাদের বিগত দিন 60 ইয়ার্স আন্দোলন করে আমরা শেষ হয়ে গেলাম, আবার শেষ হবো নাকি? তা মার্জিনালাইজ সোসাইটি, মাইনরিটি প্রোটেকশন কনস্টিটিউশন কোথায় আছে? 10তম ডক্টর লুৎফর রহমান স্মৃতি গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হবে আগামী 28শে ডিসেম্বর। সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের উদ্যোগে আগামী 28শে ডিসেম্বর শিলচরের আশীর্বাদ বিবাহ ভবনে 10ম ডক্টর লুৎফর রহমান স্মৃতি গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সংস্থার কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা জানান তারা। এদিন সাংবাদিক, ক্রীড়া, সমাজসেবী, সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক সহ বিভিন্ন সংগঠনের মোট 18 জন গুণীজনদের সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সাংবাদিক সম্মেলনে খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর ও সভাপতি ডক্টর এম মাসুম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গুণীজন সম্মাননা করে থাকি এই বছরও সেটা আমরা আগামী 28শে ডিসেম্বর আশীর্বাদ বিবাহ ভবনে বিকাল 5:30টার সময় এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি। ডাক্তার লুৎফর রহমান স্মৃতি হিসাবে আমরা সেটা করে থাকি এবং সেখানে বিভিন্ন সমাজের বিভিন্ন বর্গের ব্যক্তিবর্গকে আমরা সম্মাননা দিয়ে থাকি। সেটা খেলাধুলার ক্ষেত্রে হোক, সমাজসেবার ক্ষেত্রে হোক, ডাক্তাররাই হোক, পারিবারিক জীবনে যারা সফলতা করেছেন তাদেরকে হোক, শিক্ষক হোক, বিভিন্ন সংস্থা হোক, বিভিন্ন স্কুল হোক, আমরা দিয়ে থাকি। সেভাবে এই বছর আমরা 18 জন ব্যক্তি বা সংস্থাকে আমরা সম্মাননা প্রদান করব এবং সেই অনুষ্ঠানে আমরা সেটা করতে করব এই বলে আমি আপনাদেরকে জানাচ্ছি এবং আপনাদের উপস্থিতি কামনা করছি, যাতে সবাই সেখানে উপস্থিত থাকেন এবং যারা সম্মাননা গ্রহণ করবেন তাদেরকে উৎসাহিত করেন যাতে ভবিষ্যতে তারা আরও ভালো কাজ করতে পারেন এবং আপনাদের উপস্থিতি আমাদেরকেও অনুপ্রাণিত করবো ভবিষ্যতে এইভাবে কাজ করার জন্য, ভবিষ্যতে সমাজের জন্য কাজ করার জন্য, দেশের জন্য কাজ করার জন্য আমরাও অনুপ্রাণিত হব। রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে গবেষণাধর্মী গ্রন্থ উপন্যাসের রাজনীতির উপন্যাস সমরেশ বসুর কথনবিশ্ব প্রকাশিত হয়। রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে গবেষণাধর্মী গ্রন্থ উপন্যাসের রাজনীতির উপন্যাস সমরেশ বসুর কথন বিশ্ব প্রকাশিত হয়, যার আনুষ্ঠানিক উন্মোচন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপোধীর ভট্টাচার্য। সঙ্গে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ডক্টর বিশ্বতোষ চৌধুরী, বর্তমান বিভাগীয় প্রধান ডক্টর দেবাশিস ভট্টাচার্য, লেখক ডক্টর সুরজিৎ পাল, শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, তাঁর সহধর্মিণী অঙ্কিতা সাহা প্রমুখ। শিলচর সঙ্গীত বিদ্যালয়ের মুকুন্দ দাস কালিকা প্রসাদ স্মৃতি মঞ্চে গুরুচরণ কলেজের অধ্যাপক পৌলমী চক্রবর্তীর উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সূচনা হয় সান্ধ্যকালীন অনুষ্ঠানের। বক্তব্য রাখতে গিয়ে লেখক সুরজিৎ পাল জানান, এবছর প্রখ্যাত লেখক সমরেশ বসুর জন্ম শতবর্ষ এই উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আমাকে উৎসাহিত করেছিল। যদিও 11 ডিসেম্বরের জন্মদিনে এই গবেষণাধর্মী গ্রন্থটি উন্মোচন করতে না পারার আক্ষেপ তো রয়েছেই, তবে এই গ্রন্থটি সার্বিক রূপ দেওয়ার নেপথ্যে কারিগর হচ্ছেন অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। আমার মনের মধ্যে থেকে যদি একটা বা যে পড়বে, আমি বলতে এখানে আমি নই, যে পাঠক তিনি পড়বেন তার মধ্যে থেকে যদি একটা পাল্টা যুক্তি শৃঙ্খলা ক্রমাগত ঘনিয়ে ওঠে, তাহলে বলবো যে এটা সুরজিতের সার্থকতা প্রমাণ করছে। আর টেক্সট নিয়ে শুরুতে দেবাশিস অনেক কিছু বলেছে, আমি শুধু একটি বাক্যই বলবো, আমার কথা নয়, এটা পৃথিবীর, এটা ইচ্ছে করেই নাম বলছি না, এটা একটা ধাঁধাও হতে পারে, বলা মাত্রই বসে কয়েকজন এখানে বুঝে নেবে আমি কার কথা বলছি নাম না করেও, যে এমন কিছু নেই যেটা টেক্সটের ভেতরে নেই, যা আছে টেক্সটের ভেতরেই আছে। 19-এ যখন আমি অ্যাওয়ার্ডেড হই, তারপর স্যার এবং প্রিয়কান্ত স্যার আমাকে বলছিলেন যে এটাকে 2 মলাটের মধ্যে বই আকারে বের করার জন্যে। এরপর আমার ইচ্ছে ছিল যে যেহেতু সমরেশ বসুর 2024-এ সমরেশ বসুর জন্ম শতবর্ষ, তো এই উপলক্ষে যদি বইটা বের করা যায়, সমরেশ বসুকে এক নতুনভাবে ফিরে দেখার চেষ্টা করা যায়, তাই এই বছর আমার বইটা বের করেছি। কিন্তু
সমরেশ বসুর 11 ডিসেম্বরে সমরেশ বসুর শতবর্ষ শেষ হয়ে গেছে। তো কয়েকটা দিন আমরা পিছিয়ে গেছি, তার কারণ পাবলিশার আমাকে পাঠাতে একটু দেরি হয়েছে, তার জন্য, না হলে 11 ডিসেম্বরের আগেই করার ইচ্ছে ছিল। যাই হোক, আমার এই বাংলা নিয়ে পড়াশোনা করা, প্রথম আমি বাংলা অনার্স নিয়ে যখন জিসি কলেজে পড়া শুরু করি, তখন যিনি আমাকে বাংলা বিদ্যাচর্চায় প্রথম টেনেছিলেন বা আকৃষ্ট করেছিলেন, বই মেলা দেখানো কিংবা বাজারে নিয়ে যাওয়া, তিনি বিশ্বদোষ স্যার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। আসাম জুড়ে ভবিষ্যৎ মানব উন্নয়ন তৈরির কাজ চলছে, বললেন মুখ্যমন্ত্রী। ধলাইয়ের ভাগা এলাকায় ব্যবসায়ী বাড়িতে ঢুকে নগদ 35 লক্ষ টাকা সহ প্রচুর স্বর্ণালংকার লুট। শ্রীমা সমিতির উদ্যোগে ফকিরটিলায় শ্রীমা শারদার 172তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন। কালীমোহন রোডে পাকিপথ নির্মাণ সড়ক সহ ড্রেনের কাজের আনুষ্ঠানিকভাবে শিলান্যাস। শিলচর সদরঘাট এলাকায় একই দিনে 2টি মডেল পুলিশিংয়ের ঘটনা ঘটেছে। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।